ক্লাস 6 এর স্টুডেন্টরা খেয়াল করো, আমরা আজকে গ্রামার ক্লাসটা আলোচনা করব। এই গ্রামারটার নাম কি বলতো? পার্টস অফ স্পিচ। পার্টস মানে কি আমরা জানি অংশ। অফ শব্দের অর্থ হচ্ছে র, বসে না র বা এর, বুঝতে পারছো? স্পিচ মানে কি বলতো? বক্তব্য বা কথা। তার মানে কি পার্টস অফ স্পিচ যদি আমরা বাংলায় যদি শাব্দিক অর্থ বলি, বক্তব্য বা কথার অংশ। কি বলতো? কথার অংশ। যেমন আমি বললাম যে আই এম এ টিচার, আই এম এ টিচার। তাহলে এখানে দেখো একটা বক্তব্য, একটা কথা, একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে কিন্তু অনেকগুলো অংশ আছে, ঠিক না? এটা আর্টিকেল, টিচার একটা শব্দ, এম একটা অক্সিলারি, আই এটা একটা সাবজেক্ট, ঠিক না? এগুলো কিন্তু আলাদা আলাদা করে, প্রত্যেকটা আলাদা আলাদা করে অংশ একটা সেন্টেন্সের। এগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। ক্লিয়ার হচ্ছে সবাই? জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা, তোমরা ক্লাস 3, 4 আর 5 এ শিখছো যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, জানো না সবাই? কি কি বলো তো আমার সাথে যদি বলো। নাউন। এখন নাউন জিনিসটা কি তোমরা জানো? যে কোনো কিছুর নামকে নাউন বলে। যে কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন আমি এখানে লিখছি কামাল, জামাল, এরকম এটা হতে পারে, ঠিক না? কিন্তু যে কোনো কিছুর নামটাকে আমরা নাউন বলে পরিগণিত করব। এরপর আসে প্রোনাউন। নাউনের পরে কি আসতেছে আমাদের? প্রোনাউন। হ্যাঁ, নামের পরিবর্তে নামটাকে আমরা নাউন বলবো, কিন্তু নাম না থাকে অন্য কিছু থাকে। একটু উদাহরণ দিই আমি। যেমন আমি বললাম আহনাফ দাঁড়াও, এই যে আহনাফ বলছি, আহনাফ একটা মানুষের নাম, এই জন্য এটা কি বলতো? নাউন। এখন আমি বলি সে দাঁড়িয়ে আছে, তাহলে আমি আহনাফ বলি নাই, আমি বলতে পারতাম যে আহনাফ দাঁড়ায় রয়েছে। আমি কি বলছি? সে দাঁড়ায় রয়েছে। আহনাফ কিন্তু বলছি আমি, আহনাফের পরিবর্তে আমি সে ব্যবহার করছি। আহনাফ নামটার পরিবর্তে আমি সে ব্যবহার করি। সে শব্দ রয়েছে প্রোনাউন। বুঝতে পারছো? বসো। আচ্ছা, তাহলে আমরা প্রোনাউন চিনলাম। আমি লিখেও দিছি যে কি কি বলতো? হি, শি, ইট, এগুলো বেশিরভাগ থাকে। এখন পরীক্ষা মধ্যে কি হবে? এটা একটা প্রশ্ন। পরীক্ষা মধ্যে তোমাকে বলে দিবে, ধরো কথার কথা এক্সাম্পল, যে হি এটা কি? এই 8টার মধ্যে কোনো একটা কিছু তো হবে, বাইরের কিছু না। তুমি কি করবে? সমান সমান দিবা, দিয়ে তুমি কি লিখে দিবা? প্রোনাউন লিখে দিবা। এক একটা গেল। সহজ না বিষয়টা? আজকে আমাদেরকে এটা ভালো করে চিনতে হবে না? ওকে। তারপর আসছে কি অ্যাডজেক্টিভ। এর উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ না, দড়া উচ্চারণ হয় না, ডাইরেক্ট যে চলে যাবে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দোষ গুণ অবস্থা এগুলো জানে, পরিমাপ এগুলো তো জানি তোমরা যে এগুলোকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড, ব্যাড, তাই না? হি ইজ এ গুড বয়, হি ইজ এ, এই গুড শব্দটা কি? একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, ভার্ব পৃথিবীর সবচেয়ে বেশি কাজে লাগে না ভার্ব। এই যে আমরা ইংলিশ ফার্স্ট পার্ট পড়ছি, ফার্স্ট পার্ট আমরা প্রত্যেকটা মডেল পড়ানোর আগে কি করি বলতো? আমরা আগে ওয়ার্ড মিনিং গুলো দেই। ওয়ার্ড মিনিং গুলো পড়ানোর পর আমরা কি করি? পরের দিন আমরা প্যাসেজটা পড়াই। এতে করে কি হয়? আমাদের ওয়ার্ড মিনিং জানা থাকলে প্যাসেজটা সহজ হয়। যে ওয়ার্ড মিনিং গুলো তোমাদের শিখেছেন ওগুলোই ভার্ব, প্রত্যেকটা ভার্ব ছিল, ঠিক না? কাজ করা বোঝায়। যেমন কি ওয়াক অর্থ কি? হাঁটা। যেমন ধরো আমি এখন যদি লিখি যে শি ওয়াকস ইন মর্নিং, ঠিক না? আচ্ছা, এখানে ওয়াক এই যে শব্দটা কি? একটা ভার্ব, কারণ কাজ করা বুঝাইতেছে সে হাঁটে। তারপর আসলে অ্যাডভার্ব। এটা সবচেয়ে প্রমাণের কাছে কঠিন লাগে, কিন্তু আমাদের বাচ্চাদের কাছে সবচেয়ে সহজ লাগবে। শিখাই দিই। সাধারণত যে সব ওয়ার্ডের শেষে এলওয়াই থাকবে, কি থাকবে? ওগুলো অ্যাডভার্ব। চমৎকার না? সহজ হয়ে গেল না বিষয়টা? যে সকল ওয়ার্ডের শেষে সাধারণত এলওয়াই থাকবে, যেমন দেখো স্লোলি লাস্টে কি আছে? এলওয়াই। কুইকলি লাস্টে কি আছে? বিউটিফুলি লাস্টে কি আছে? এলওয়াই। আমি কাজ করতেছি, বল। এলওয়াই থাকলে আমরা কি করব? এটাকে অ্যাডভার্ব হিসেবে আমরা পরিগণিত করব, ঠিক আছে? আচ্ছা, বিবেচনা করব। প্রিপজিশন, অনেক প্রিপজিশন আছে, তুমি এগুলো মনে করতে করতে হয়ে যাব। প্রিপজিশন সাধারণত ছোট থাকে, ইন, অন, অফ, বাই, এট ইত্যাদি, ঠিক আছে না? আমরা এটা করতে করতে আমাদের প্র্যাকটিস হবে। প্রিপজিশন নিয়ে টেনশন করো না, প্রিপজিশন শিখা হয়ে যাবো, ঠিক না? 2 বা 3 অক্ষর ওয়ার্ডে থাকে, অ্যালফাবেটে থাকে। আচ্ছা, কনজাংশন, এদের তিনটা মনে রাখবা, বাট, অর, এন্ড, এগুলো পরীক্ষার মধ্যে বেশি আসে। এগুলো কি? কনজাংশন। ইন্টারজেকশন, এটাকে বলা হয় আশ্চর্যবোধক চিহ্ন। কি বলা হয়? এই যে আমরা আইলে কিনা ছোট হাতে, এর উল্টা দিয়ে কি হয়ে যাবে? এরকম হয়ে যাবে না? এটাকে আশ্চর্যবোধক চিহ্ন বলে। ইংলিশে বলা হয় এক্সক্লেমেশন সাইন। কি বলা হয়? আই মিন এক্সক্লেমেশন সাইন, মানে আশ্চর্যবোধক চিহ্ন। তা না, আশ্চর্যবোধক চিহ্ন দেখলে আমরা সেটাকে কি বলবো? ওই ওয়ার্ডটাকে আমরা ইন্টারজেকশন বলবো। যেমন আমি লিখে দিচ্ছি ওয়াও, পাখিটা কত সুন্দর। ওয়াও, পাখিটা কত সুন্দর। তাহলে এটাকে দেখো লাস্টে একটা কিন্তু এক্সক্লেমেশন সাইন আছে, ছোট করে দেখা যাইতেছে। তারপর হুররে, আমরা বলি হুররে, রোজার মধ্যে 1 মাস ছুটি।
এটা কি আমরা আনন্দ করে প্রকাশ পাইতেছি না আমাদের এটা, এবং এটা এই চিহ্নটা আসলে আমার কি এটা বলতো ইন্টারজেকশন হয়ে যাবো। এলাস মানে কি আয় হায় রে, তুমি তো শুনবো পাইছো, এই যে আয় হায় এটা ইংলিশটা কি বলতো এলাস। ঠিক আছে, এটাও কি একটা এক্সক্লেমেশন সাইন আছে বা চিহ্ন আছে, এটার জন্য আমরা কি বলবো, এটাকে ইন্টারজেকশন বলবো। তুমি কি সবাই বুঝতে পারছো? এটা পড়ো, পাশে থেকে 5 বার লেখা নিয়ে আসবা। 5 বার লিখলে কি হবে, এটা মুখস্থ হয়ে যাবো, ভালো করে আছে ভাজা ভাজা হয়ে যাবো। যখনই তোমাদের এটা আমরা করবো গ্রামারটা আমাদের সহজ লাগবে। চলো।